প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায় মূল্যায়নে 7 স্কুলটা। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন ঘয়ের অপশান বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসার ইতিহাসের সাথে। বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় খয়ের অপশান হীরালাল সেনকে। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল খয়ের অপশান ঢাকায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ঘয়ের অপশান গিরিশচন্দ্র ঘোষ। বাংলার নবজাগরণ ছিল ঘয়ের অপশান কলকাতা কেন্দ্রিক। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল ঘয়ের অপশান চুয়াড় বিদ্রোহের পর। তারিকি মোহাম্মদিয়া কথার অর্থ ঘয়ের অপশান মোহাম্মদ প্রদর্শিত পথ। মহাবিদ্রোহ কৃষক বিদ্রোহ আখ্যায়িত করেছেন ঘয়ের অপশান শশীভূষণ চৌধুরী। মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, একথা বলেছেন ঘয়ের অপশান স্বামী বিবেকানন্দ। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন ঘয়ের অপশান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি ছিলেন ঘয়ের অপশান রাসবিহারী ঘোষ। সন্দেশ পত্রিকা প্রকাশিত ছিলেন যে ঘয়ের অপশান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এক্কা আন্দোলন ঘটেছিল যে ঘয়ের অপশান অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। 1920 খ্রিস্টাব্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ঘয়ের অপশান তাসকন্দে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল ঘয়ের অপশান গুজরাটে। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর প্রধান ছিলেন ঘয়ের অপশান লক্ষ্মী স্বামীনাথন। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল যে ঘয়ের অপশান আইন অমান্য আন্দোলনের সময়। ভারতে দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল আনেন ঘয়ের অপশান যে মুথু লক্ষ্মী রেড্ডি। অপারেশন পোলোর নেতৃত্ব দেন ঘয়ের অপশান JN চৌধুরী। ছেড়ে আসা গ্রাম বইটির লেখককে দক্ষিণারঞ্জন বসু। দুয়ের দাগের বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1935 খ্রিস্টাব্দে। ছোটনাগপুরের প্রজাস্বত্ব আইন কবে পাস হয়? 1908 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম চিত্রিত গ্রন্থের নাম অন্নদামঙ্গল। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন? রামসে ম্যাকডোনাল্ড। লিখে নাও। নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। ঠিক। শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ভুল, এটা স্বামী বিবেকানন্দ হবে। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন। ঠিক। ভগ্নী সেনা গঠন করেছিলেন ভগ্নী নিবেদিতা। ভুল। লর্ড আর্মহার্স্ট যে সাধারণ জনশিক্ষা কমিটি। দ্বারকনাথ ঠাকুর জমিদারি সভা। কানপুর ষড়যন্ত্র মামলা যে নলিনী গুপ্ত। বেঙ্গল ভলেন্টিয়ার্স বিনয় বসু। ম্যাপ পয়েন্টিংগুলো পরের ভিডিওতে আপলোড করছি। বিবৃতি যে বিবৃতি 1, সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হলেও এর অবদান সুদূর প্রয়াসী। ব্যাখ্যা 3, যে ভারতের প্রথম কৃষক বিদ্রোহ হিসাবে সন্ন্যাসী বিদ্রোহ পরবর্তীকালে নানান বিদ্রোহের প্রেরণা ছিল। বিবৃতি 2, ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করেন। ব্যাখ্যা 2, আনন্দমঠ উপন্যাসটি শিক্ষিত মানুষদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে। বিবৃতি 3, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনটি অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা 3, এটি ছিল ঋণ দাস কৃষি শ্রমিকদের ধনী কৃষক শ্রেণীর শোষণ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন। বিবৃতি 4, 1961 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়। ব্যাখ্যা 3, এর ফলে ভারতের স্বাধীনতা লাভের ভিত্তি সম্পূর্ণ হয়। বিভাগ গ, 3-এর দাগের পূর্ণমান হচ্ছে 2। ফটোগ্রাফি কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহৃত হয়? সহায়িকার যে 52 পৃষ্ঠার যে 72 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের পৃষ্ঠার এতটা অবধি লিখতে হবে। সম্প্রকাশ পত্রিকার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। সহায়িকার যে 60 পৃষ্ঠায় 130-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বিজয়কৃষ্ণ গোস্বামী কেন স্মরণীয়? সহায়িকার 147 পৃষ্ঠার 143 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো ইয়ং বেঙ্গল। সহায়িকার 143 পৃষ্ঠার 112 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো, এই যে নব্য বেঙ্গল বা ইয়ং বেঙ্গল, এখান থেকে লিখে এই পাশের এতটা অবধি তোমাদের লিখতে হবে। বারাসাত বিদ্রোহ কি? সহায়িকার 211 পৃষ্ঠার যে 85 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য আদর্শ আলোচনা করো। সহায়িকার 210 পৃষ্ঠার 79 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নবগোপাল মিত্র কে ছিলেন? সহায়িকার 273 পৃষ্ঠার 72 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে।
গগনেন্দ্রনাথ ঠাকুর বাংলার ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন? সহায়িকার 277 পৃষ্ঠায় 102 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? সহায়িকার 332 পৃষ্ঠার 53 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কেন ভারতের প্রচলিত শিক্ষাকে প্রাণহীন বলেছেন? দেখো তোমাদের ফোনের স্ক্রিনে আসছে, ওটাই পুরোপুরিটা লিখবে। কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্র কিরূপ ভূমিকা নিয়েছিল? সহায়িকার 394 পৃষ্ঠার 27 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। তিনকাঠি ব্যবস্থা কি? সহায়িকার 393 পৃষ্ঠার 11 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? সহায়িকার 461 পৃষ্ঠার 32 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বঙ্গভঙ্গের প্রকৃত কারণ কী ছিল? সহায়িকার 391 পৃষ্ঠার 2 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? সহায়িকার 510 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝো? সহায়িকার 514 পৃষ্ঠার 42 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ 4 দাগের পূর্ণমার হচ্ছে 4। নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। সহায়িকার 16 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে 6 দাগের প্রশ্ন এইখান থেকে লিখবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই যে এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। দুটি উদাহরণ সহযোগে আধুনিক ভারতের ইতিহাসের উপাদানের আত্মজীবনীর রচনার ভূমিকা বিশ্লেষণ করো। সহায়িকার 39 পৃষ্ঠার 52 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। সহায়িকার 174 পৃষ্ঠার 8 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো ফরাজি আন্দোলন। সহায়িকার 177 পৃষ্ঠা 12 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে লিখতে হবে, লিখে পুরোপুরি এই পাশের পৃষ্ঠার এইখান অবধি তোমাদের লিখতে হবে। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত করে? সহায়িকার 308 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো কলকাতা বিজ্ঞান কলেজ। সহায়িকা 318 পৃষ্ঠার 27 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। এইখান থেকে লিখবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। কিভাবে হায়দ্রাবাদ সমস্যার সৃষ্টি হয়? সহায়িকার 494 পৃষ্ঠার 17 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো আচ্ছা হোক কেটে এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে
এই পাশের পৃষ্ঠার এই পুরোপুরি লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতের ইউনিয়নের সঙ্গে সংযুক্ত করে, সহায়িকার 491 পৃষ্ঠার 10-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও 5-এর দাগের পূর্ণমান হচ্ছে 8। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। সহায়িকার যে 179 পৃষ্ঠার 17 দাগের প্রশ্নটা, নীল বিদ্রোহের কারণ, এটা দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লেখা শুরু করবে, লিখে পাশের পৃষ্ঠার এই যে নীল বিদ্রোহের কারণ, এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। এরপর গুরুত্ব বিশ্লেষণ করো। সহায়িকার 198 পৃষ্ঠার যে 55 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। 19 শতকে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করে। সহায়িকার 302 পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বঙ্গভঙ্গ যে বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের সীমাবদ্ধতা আলোচনা করো। সহায়িকার 427 পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নটা এই দেখো দেখাচ্ছি। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই যে এই পুরোপুরি লিখতে হবে, এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।